হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সামার প্রজেক্ট 2025 7 এবং 8-এর একটি টপিক, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তথ্যানুসন্ধান। তো এই টপিকটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি দেখো, তোমরা ওপরে টপিকটার নাম লিখবে, তারপর লিখতে শুরু করবে। সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবন অঞ্চলে যথেষ্ট প্রভাব ফেলেছে। 1 উচ্চতা বৃদ্ধি। বিগত 1980 সাল থেকে 2017 সাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন নদী ও সমুদ্র জলের উষ্ণতা প্রতি দশকে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পেয়েছে। উষ্ণতার এই বৃদ্ধি ম্যানগ্রোভ অরণ্যের বাস্তুতন্ত্রের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলেছে। 2 লিখবে ঘূর্ণপাত ও মৌসুমি বৃষ্টিপাত। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন অঞ্চলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। আয়লা এমনই একটি ঘূর্ণবাত। পরের পয়েন্ট 3 লিখবে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন সংলগ্ন সমুদ্র জলতলের উচ্চতা দ্রুত বেড়ে চলেছে। এতে বহু দ্বীপ যেমন লোহাচড়া, নিউমুর প্রভৃতি সমুদ্রে তলিয়ে গেছে। 4 লিখবে জল এবং মাটির লবণতা বৃদ্ধি। জলতল বেড়ে যাওয়ায় এখানকার জল এবং মাটি লবণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কৃষির প্রয়োজনীয় জল এবং খাদ্য ও পানীয় জলের সমস্যাও বাড়ছে। 5 লিখবে বন্যার আশঙ্কা বৃদ্ধি। জলতল বেড়ে যাওয়ার কারণে নদীবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা অনেক বৃদ্ধি পেয়েছে। পরের পয়েন্ট করবে দেখো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ। তারপর দেখো 1 করে তোমরা পরপর লিখতে থাকবে। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবেশ সংরক্ষণে জোর দিতে হবে, যা ম্যানগ্রোভ বনের সুরক্ষা ও স্থানীয় মানুষের জীবিকা নিশ্চিত করতে সাহায্য করবে। 2 লিখবে বিকল্প জীবিকা, কৃষি এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যা আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করবে। 3 সুন্দরবনের দুর্যোগ প্রবণ এলাকায় চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে 4 দেখো সুন্দরবনের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও আর্থিক সহায়তা প্রয়োজন। তারপর শেষ পয়েন্ট দেখো গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করবে। তারপর দেখো তথ্যানুসন্ধান, এই পয়েন্টটা করে পরপর লিখতে থাকবে। সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই গবেষণায় দেখা গেছে ম্যানগ্রোভ বনভূমিগুলির লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঘটনার কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও সুন্দরবনের প্রাণীকুল ও জীববৈচিত্র্যও জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছে। তারপরে হচ্ছে বিভিন্ন সংস্থা ও গবেষণায় প্রতিষ্ঠান সুন্দরবনের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং অভিযোজন কৌশল নিয়ে কাজ করেছে। এগুলো হচ্ছে এই ম্যানগ্রোভ অরণ্যের যে প্রভাব, তার যে তথ্যানুসন্ধান, অর্থাৎ কী কী ঘটেছে আজ পর্যন্ত সেগুলোর একটা তথ্য সন্ধান। তারপরে শেষ লিখবে উপসংহার। জলবায়ু পরিবর্তনে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের জন্য একটি বড় হুমকি। এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ম্যানগ্রোভ বনভূমি রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন বনের ক্ষয়ক্ষতি পূরণ, লবণাক্ততা সহনশীল ম্যানগ্রোভ প্রজাতি বৃদ্ধি, চরম আবহাওয়ার ঘটনা থেকে বনভূমিকে রক্ষা করা এবং স্থানীয় জনগণের সাথে সহযোগিতা করা। তারপর তোমরা সুন্দরবনের কিছু ম্যানগ্রোভ অরণ্যের চিত্র তোমরা এখানে দিয়ে দিতে পারো পরপর, তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে সেই ম্যানগ্রোভ অরণ্যের কী কী ক্ষতি হয়েছে। তো দেখো আমি এখানে 2টো চিত্র দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরও অন্যরকম দিতে পারো, ইন্টারনেটে সার্চ করবে এবং এখানে দিয়ে দেবে। তো চাইলে আমি যেটা দিয়েছি তোমরা সেটাও স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতে পারো। তো এই হচ্ছে তোমাদের প্রজেক্ট, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর তথ্যানুসন্ধান। এটা 7ম ও 8ম শ্রেণীর সামার প্রজেক্ট 2025। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।